আশা করি এতে করে আপনাদের উপকার হবে, যাদের এখনো এটা নিয়ে কোনো কনফিউশন আছে বা যারা শুনতে চাচ্ছিলেন আবার, তাদের জন্য অ্যাটলিস্ট হেল্পফুল হবে। আচ্ছা, তো এখানে দেখেন উনি কি লিখছেন, হ্যালো, হোপ ইউ আর গুড। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে হোপ ইউ আর ডুইং গুড দিতে পারেন বা ডুইং ওয়েল দিতে পারেন, ঠিক আছে, বা হোপ ইউ আর ফিলিং গুড, এরকম কিছু, মানে হোপ ইউ আর গুড শুধু দিবেন না, ঠিক আছে। আচ্ছা, হ্যালো, ঠিক আছে, গ্রিটিংস করবেন, এটা পুরাপুরি আমাদের ওপেনিং স্টেটমেন্ট, কি গ্রিটিংস করলাম আমরা প্রথমে। তারপরে কি, তারপরে লিখছেন উনি, আই ক্যান সি ইয়োর অফার, আই হ্যাভ লটস অফ এক্সপিরিয়েন্স ইন গ্রাফিক ডিজাইনিং, আই উইল ডিজাইন ইয়োর। এইখানে দেখেন আই ক্যান সি ইয়োর অফার, দেখার পরে আপনার নেক্সট স্টেপ হওয়া উচিত ছিল যেটা, সেটা হচ্ছে গিয়ে ওর যে অফারটা আপনি দেখছেন সেটা নিয়ে আপনি কথা বলেন, আপনার সম্পর্কে এখন কথা বলার দরকার নাই, ঠিক আছে। সে এখন জানতে চায় না যে আপনার এক্সপিরিয়েন্স কি আছে, আপনি কি পারেন না পারেন। আমার কথা কি বোঝা গেছে আমি কি বলছি? ওকে, তো আমি এখন এটা এখানে টাইপ করা শুরু করব। সো হোপ ইউ আর ডুইং ওয়েল। আচ্ছা, তারপর আই ক্যান সি ইয়োর অফার, এখানে আই হ্যাভ, এটা বাদ দিয়ে দেন, এটার কোনো দরকার নাই এখানে। আচ্ছা, তারপরে কি বলছে যে আই উইল ডিজাইন ইয়োর। আচ্ছা, তো আপনি এখানে বলতে চাচ্ছেন যে আমি তোমার এই ডিজাইনটা করব, ঠিক আছে, সমস্যা নাই, ইটস ওকে। কিন্তু আপনার আগে অবশ্যই কথা বলতে হবে ও কি চাইছে সেটা নিয়ে। কিভাবে শুরু করবেন ওইটা? তার মানে আই উইল ডিজাইন ইয়োর, এটার আগে আপনার লিখতে হবে, কি লিখতে হবে বলেন? ইউ নিড এ, ইউ নিড এ। বোঝা গেছে আমি কি বলছি? লোগো হইতে পারে, বিজনেস কার্ড হইতে পারে, যেটা যেটা ও লিখবে সেটাই। ইউ নিড এ, সাপোজ বিজনেস কার্ড ফর ইয়োর কর্পোরেট অফিস, ফর ইয়োর বিজনেস, ফর ইয়োর সোশ্যাল মিডিয়া, ফর ইয়োর যেটাই হোক, হোয়াট এভার। বোঝা গেছে আমার কথা? অ্যান্ড ও যে যে কথাগুলো বলছে ওইখানে রিপিট করছে, যেরকম ও যদি বলে থাকে যে আমার এরকম একটা লোগো দরকার যেখানে এই এই কালার থাকবে এবং এই এই জিনিসগুলো থাকবে, তাহলে আপনি এইভাবে বলবেন যে ইউ নিড এ লোগো ওয়্যার দেয়ার উইল বি রেড কালার, অর বা ও যা বলছে ওই জিনিসগুলো আপনি রিপিট করবেন। কথাটা বুঝতে পারছেন সবাই? এই সেকশনটাতে আপনাদের কাজই হচ্ছে ক্লায়েন্টকে বোঝানো যে ও যা চাইছে আপনি সেটা বুঝতে পারছেন। কিভাবে বোঝাবেন? আপনি ওই কথাটাই রিপিট করতেছেন, ঠিক আছে। ব্যাপারটা এইভাবে চিন্তা করেন যে আপনি মার্কেটে গেছেন, যার পরে আপনি বললেন যে আমার একটা ফেড জিন্স দরকার বেগি স্টাইলের। দোকানদার তখন কিন্তু আপনার কাছে আবার জিজ্ঞেস করবে, বলবে যে আচ্ছা তাহলে আপনার একটা ফেড জিন্স দরকার এবং বেগি ধরনের নাকি? আমার কথাটা বুঝতে পারছেন? কেন জিজ্ঞেস করে? কনফার্ম করার জন্য, আপনাকেও বোঝানোর জন্য যে সে এখন যেগুলো দেখবে সেগুলো এই টাইপের দেখবে, সে বুঝতে পারছে আপনি কি চান, আপনার কথাটা সে শুনছে। আমার কথা বুঝছেন আপনারা? ক্লিয়ার? কি রবিন ভাই বুঝতেছেন? আচ্ছা, ঠিক আছে। সো আই উইল ডিজাইন ইয়োর, তারপরে আপনারা এটা আনতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, উইদিন এই জিনিসটা দেওয়ার কোনো দরকার নাই, যদি না এমার্জেন্সির কথা উল্লেখ থাকে। ফর এক্সাম্পল ও যদি এরকম থাকে, অনেক সময় বায়াররা বলে যে আমার নেক্সট 4 ঘন্টার মধ্যে এই ডিজাইনটা দরকার, তখন আপনি টাইমের কথাটা এখানে উল্লেখ করবেন। আদারওয়াইজ আপনি যখন অফার পাঠাচ্ছেন ওইখানে কিন্তু আমরা সিলেক্ট করি কি, ডিউ ডেট সিলেক্ট করি না আমরা? হ্যাঁ, ওইখানে কিন্তু আমরা দিয়ে দেই 3 দিনের ডেলিভারি, 2 দিনের ডেলিভারি, 1 দিনের ডেলিভারি, ওইটা দেওয়া থাকে। সো ওইটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, শুধু শুধু আমরা বাড়াবো না। আমাদের বায়ার রিকোয়েস্টটাকে আমরা যতটুকু শর্ট অ্যান্ড সিম্পল রাখতে পারি রাখবো, ঠিক আছে। আচ্ছা, এই যে অ্যান্ড আনলিমিটেড রিভিশন, এটা তো করা যাবেই না, এটা এইভাবে লেখা যাবে না, এটা আপনি যেভাবে লিখছেন এইভাবে লেখা যাবে না।
তো এই জিনিসটাকে যদি একটু সাজাই আমরা দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আই উইল ডিজাইন ইউর, ঠিক আছে, লেটস ডিসকাস ইউর ডিজাইন। আচ্ছা ঠিক আছে, আই উইল প্রোভাইড প্রফেশনাল অ্যান্ড এলিগেন্ট ডিজাইনস টু প্রমোট। এইখানে আপনি চাইলে দিতে পারেন প্রমোট ইউর বিজনেস। আচ্ছা, এলিগেন্ট ডিজাইনস, হ্যাঁ বিজনেসের পরে আপনি চাইলে এখানে দিতে পারেন অ্যান্ড আনলিমিটেড রিভিশনস। আমার কথাটা বুঝতে পারছেন? অ্যান্ড আনলিমিটেড রিভিশনস, হিয়ার ইজ মাই পোর্টফোলিও। ঠিক আছে, এখানে পোর্টফোলিও দিচ্ছেন। আই প্রমিস ইউ উইল বি স্যাটিসফাইড উইথ দ্য রেজাল্টস, আই এম অ্যাভেলেবল 24/7 অ্যান্ড সুপার ফ্রেন্ডলি। আচ্ছা ঠিক আছে, এতটুকু নিয়ে কোনো সমস্যা নেই। লেটস ডিজাইন, না লেটস বিগিন, এটা দেওয়া যায়। থ্যাঙ্কস, ঠিক আছে। সো মোটামুটি এটা চলবে। আমি আপনার মডিফাইড ভার্সনটা আপনাকে আবার পাঠাই দিছি। রাসেল ভাই আপনি একটু দেখে নেন, আমি আপনাকে আপনার মডিফাইড ভার্সনটা পাঠিয়ে দিছি। সো প্লিজ কেউ আবার একই জিনিস আপনারা আবার ইনারটাই নিয়ে নেন না, হ্যাঁ ভাই এমনি অনেক কষ্ট করে লিখছে, ওনাকে ওনারটা রাখতে দেন। হ্যাঁ কেউ নিয়ে নেবেন না, নিয়ে নেবেন নাকি? হ্যাঁ নিয়েন না, নিজেরা নিজেদেরটা তৈরি করবেন। এখনই যদি এখনো শুরুই করলেন না, তাতে যদি চুরি টুরি শুরু করে দেন তাহলে হবে? জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। না আমি আপনাদেরকে কখনোই আমার উপরে ডিপেন্ডেন্ট করা শিখাই নাই। আমি সবসময় চেষ্টা করছি আপনাদেরকে নিজেদের উপরে ডিপেন্ডেন্ট হইতে, যে আপনারা যেন নিজেদের উপরে ডিপেন্ডেন্ট হন। আমি হয়তো আপনাদেরকে রাস্তা দেখাই দিব, আমি আপনাদেরকে হেল্প করব, কোনো সমস্যা নাই, কিন্তু আমি চাই আপনারা যেন নিজেরা নিজেদের রাস্তা তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, কারণ এটাই করতে হবে। কজ ফ্রিল্যান্সিং এই ক্যারিয়ারটা বা এই দুনিয়াটাই এরকম, এইখানকার রাস্তা আসলে এটা ওই জঙ্গল, এই জঙ্গলের রাস্তার কোনো শেষ নাই, বুঝা গেছে? তো কমফোর্টেবল, যারা বেশি কমফোর্টেবল হয়ে যায় তারাই দ্রুত সমস্যায় পড়ে আর কি। সো নিজের রাস্তা যারা নিজে তৈরি করতে জানে তাদের জন্য কোনো ইস্যু না। হয়তো একসময় তার বেস্ট সেলার ছিল একটা ফ্লায়ারের গিগ, এখন তার বেস্ট সেলার অটোমেটিক্যালি লোগোর গিগ হয়ে যাবে। কেন? সে দেখতেছে যে ফ্লায়ারে এখন আর আগের মতো সেই জৌলুস নাই, সে দরকার হলেই শিফট করে নিতে পারবে। বুঝা গেছে? এই জিনিসটাই মাথায় রাখতে হবে আপনাদের। কখনোই বেশি কমফোর্টেবল হওয়া যাবে না যে আমি একটা কাজে ভালো, ঠিক আছে আমার আর কোনো কিছু দরকার নাই, এটা দিয়ে আমি সারা জীবন চালাই দিব, নাকি কি এটা করবো আমরা? এটা করা যাবে না। সব সময় লার্নিং এর উপরে থাকতে হবে। দরকার হইলে একটা কাজ করতে পারেন, যে আপনি সারা দিনের মধ্যে 1 ঘন্টা ফিক্সড রাখবেন সব সময়, যে আমি এই 1 ঘন্টা নতুন কিছু শিখবো, এন্ড দিন শেষে আপনি এই জিনিসটা ইভ্যালুয়েট করবেন নিজের কাছে, যে আচ্ছা আমি কি আসলে কিছু শিখছি আজকে। তাহলে আপনার জন্য এটা ভালো হবে। আর যদি আপনি টার্গেট করে যেতে পারেন তাহলে তো সুপার, তাহলে তো কোনো সমস্যাই নাই। সাপোজ আপনি চিন্তা করলেন এখন আপনারা হয়তো ইলাস্ট্রেটর আর ফটোশপের কাজ মোটামুটি শিখছেন, নেক্সট আপনারা কোনো সফটওয়্যার যদি শিখতে চান এই এই ক্যাটাগরিতে, আমাদের এই গ্রাফিক ডিজাইন রিলেটেড, হইতে পারে ইন ডিজাইন, ঠিক আছে। কারো যদি ইচ্ছা থাকে ইউআই ইউএক্স নিয়ে কাজ করার, তাহলে তার জন্য টার্গেট হবে অ্যাডোব এক্সডি, ইন্টারঅ্যাক্টিভ মকআপ কিভাবে তৈরি করা যায়। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ ইউআই ডিজাইনের ক্ষেত্রে। এটা আপনার সেলিং অনেক বাড়াই দিবে। বুঝতে পারছেন আমি কি বলছি? আচ্ছা, তো এইভাবে আপনারা সামনে যেতে পারেন। ঠিক আছে, শেখার কোনো শেষ নাই, কিন্তু আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে সামনে যেতে হবে যে আমরা কিভাবে মানে কোন দিকে যেতে চাই এটার উপরে। ঠিক আছে, অবশ্যই। তো যাই হোক, যে আপনার এভাবে যে যেটা ইউজ করছেন এটা করা যাবে না। অ্যান্ড আপনি নিজে গ্রাফিক ডিজাইনার, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ কি আমি করে দিব? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করতে পারেন না আপনি,
ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সলিড কোনো কালার ইউজ করা যেত না? ছবিটাকে নিয়ে ঠিক করবেন, এটা হয় নাই, এরকম প্রোফাইল পিক দিবেন না। আচ্ছা ওকে, দেখি বাকিগুলোর কি খবর, কি করছেন। এটা তো অলরেডি আমার তো দেখা মেজাজ খারাপ লাগতেছে। ক্রিসমাসের জন্য যে আপনি ছবিটা ব্যবহার করছেন, এটা দেখে তো আমার মেজাজ গরম হয়ে গেল। ক্রিসমাসের ছবি হইতে হবে লাইট, ভাইব্রেন্ট, মানে ছবি দেখার পরে একটা ফেস্টিভ একটা ভাব থাকতে হবে। আর আপনি যে ছবি বানাইছেন দেখে তো আমার মনে হচ্ছে যে হরর কোনো মুভির মানে পোস্টার। এস, কি গ্রিন কালার ইউজ করছে রে বাবা। এইটা তাও চলতে পারতো, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে আপনি যে মানে যা একটা মকআপ ইউজ করছেন না, ওহ, ওনার সময় নাই হাতে, একই মকআপ সব জায়গায়। তিনটা তিনটা স্যাম্পল দিচ্ছে, সেটার জন্য মকআপ দুইটা ইউজ করছে। ক্রিসমাসের জন্য এটা কাভার হিসেবে দিয়েন, তাও ভালো লাগবে দেখতে, অ্যাটলিস্ট এটা মানে দেখা এটার মতো বাজে লাগতেছে না। এটা চেঞ্জ করবেন। আচ্ছা, বিজনেস নেম। কালকে খোলেন, যেদিনই খোলেন। আমি তো বলি নাই যে মানে কালকে খুলছেন দেখে কি আপনার মানে যে কোনো ছবি ব্যবহার করা যাবে এরকম কোনো কিছু। আপনার যদি গিগে দেওয়ার মতো ছবি না থাকে তাহলে গিগ খোলারও দরকার নাই। অহেতুক গিগ খুলে লাভটা কি? যদি ওইটা আপনার সেলের জন্য আপনাকে যদি হেল্পই না করতে পারে, ওই গিগের লাভটা কি? এই যে এই এখানে যে মকআপটা ইউজ করছেন এটা হবে না। দরকার হলে যদি পারেন আর কি, এটাকে যদি আরো জুম ইন করা যায় তাহলে এটা ইউজ করা যাবে, আদারওয়াইজ এটা ইউজ করা যাবে না। কজ আমার এটা বিজনেস কার্ডই ঠিকভাবে দেখতে পাচ্ছি না। এখানে দেখেন বিজনেস কার্ডটা ক্লোজ আপ একটা লুক আছে, দেখা যাচ্ছে এখানে কি লেখা আছে বা ফরম্যাটটা কিভাবে আছে, পুরো ডিজাইনটা বোঝা যাচ্ছে, বাট এখানে ডিটেলস বোঝা যাচ্ছে না। এটা চলবে, আমি বলবো যে এটাও আর একটু জুম ইন করা গেলে ভালো, বাট এটাতেও চলবে, এটা চলবে না। একই টাইপের বিজনেস কার্ড তিনটাই। দেখেন এটা আপনাদের একটা সমস্যা, বুঝতে পারছেন? আসলে আমার মনে হয় এটা বোধহয় আমি আপনাদেরকে মানে বেশি সুযোগ দিয়ে দিয়ে আপনাদের এটা মাথায় উঠে গেছে। কি যে আমি একই কথা আপনাদের একজনকে অলরেডি বলছি, কিন্তু ওই একই কথা যতক্ষণ আপনি নিজে শোনেন নাই ততক্ষণ পর্যন্ত আপনার গায়ে লাগবে না। কেন এটা? আমি কি এই কথাটা এর আগে বলি নাই যে এই যে একই শেপ টাইপের ডিজাইন সবগুলো রাখবেন না? বলছি না এখানে ডিজাইন টাইপের মধ্যে ভ্যারিয়েশন আনবেন। দেন তো এটা কি শেপ টাইপের ডিজাইন, এটা গ্রেডিয়েন্ট আছে বাট এটাও শেপ টাইপেরই ডিজাইন। এটাকে যদি আলাদা ধরিও, এটা তো শেপেরই ডিজাইন। তাহলে আমি কি আর কোনো ক্যাটাগরি আপনাদের করাই নাই, আর কোনো ধরনের করাই নাই? কালারফুল, তারপর আমাদের গ্রেডিয়েন্ট কালার দিয়ে আলাদা আলাদা কোনো ডিজাইন ছিল না? ওইটা কেন ইউজ করেন নাই? বাজে মকআপ, একটাও চলবে না, এগুলো একটাও চলবে না। আমার মকআপ যেন এরকম হয় যে আমার ডিজাইনটাকে ভালোভাবে দেখা যাচ্ছে, কোনোটাতেই ডিজাইনটাকে ভালোভাবে দেখা যাচ্ছে না। এটা যদি এটাকে আমি যদি কোনোভাবে ধরে নেই যে এটা চলবে, এগুলোতে একটাও চলবে না। কথা বোঝা গেছে? এমন মকআপ দরকার যেখানে আমার ডিজাইনটাকে ভালোভাবে দেখা যাচ্ছে, অ্যান্ড প্রিভিউয়ে তো এমন ইমেজ লাগবে যেটা আমার একটু কালারফুল হবে, খুব সুন্দরভাবে ডিজাইনটাকে ফুটায় তুলতেছে, এরকম একটা মকআপ লাগবে। এগুলো মকআপ চলবে না। এত সুন্দর একটা মেনু কার্ড এরকম প্লেন একটা ব্যাকগ্রাউন্ডে ফেলায় রাখছে।
এটা তাও চলবে, মানে এটা তাও চলে, কারণ এটা 2 নাম্বার ইমেজ, ঠিক আছে, এটাও হবে, সমস্যা নাই, ইটস ওকে। 1 নাম্বার ইমেজটা তো একটু ভালো হইতে হবে, তাই না? আচ্ছা রাসেল ভাই, আপনি বলেন তো আমাকে, আমি যে জাবের ভাইয়ের যেদিন এই রিভিউ করছিলাম সেদিন কি আপনি ছিলেন না ক্লাসে? ছিলেন না, ওয়াও। যাক, হয় নাই, মক আপ একটারও হয় নাই, যা বললাম সব আমি রেকর্ডে রাখছি, দেখে ওগুলোকে চেঞ্জ করে নেবেন। এটার ব্যাপারে অলরেডি কথা বলছি, এটা নিয়ে আর কিছু বলার নাই। ফেভারিট দিয়ে দিলাম, বাট আপনার মকআপের অবস্থা খুবই খারাপ। আপনার প্রোফাইল পর্যন্ত যদি ক্লায়েন্ট আসেও, ক্লায়েন্ট প্রোফাইলের ভেতরে আর যাবে না। আচ্ছা, নেক্সট রবিন ভাই। রবিন ভাই, কোনটা আপনার লোগোর ব্যাকগ্রাউন্ড, মানে লোগোর গিগ কোনটা? এই দুইটার মধ্যে দুইটাই? কোথায় রবিন ভাই, কথা বলতেছেন না কেন? কথা বলেন। আমি বুঝতেছি কেন আপনার প্রোফাইলে আর কেউ ভেতরে আসে না। যার কালারের রুচি এত খারাপ, তার প্রোফাইলে ভেতরে কেউ কেন যাবে? মানে ইয়েলো কালারের রহস্যটা কি একটু বলেন তো আমাকে। ওয়াও, তাহলে আপনি নিয়ন কালারের প্যান্ট আর নিয়ন কালারের গেঞ্জি পরে এখন থেকে বাইরে ঘুরবেন, বুঝতে পারছেন আমার কথা? কতগুলো যে পটেনশিয়াল ক্লায়েন্ট আপনি হারাইছেন, আমি সেটার কথা বলতেছি। আপনার তো সবচেয়ে বড় মিস্টেক, আপনি তো এগুলোকে ভালোভাবে মকআপও করেন নাই। আপনার যে লোগোগুলো আছে, লোগোগুলোকে মকআপ করছেন আপনি? কেন করেন নাই? আমি আপনাকে কি বলছি, আপনি শুনছেন আমি কি বলছি? কেন করেন নাই? প্রথম কথা হচ্ছে গিয়ে, চোখে ধরা জিনিসটা সবসময় ভালো না, বোঝা গেছে? কালারের কারণে একই লোগো, যেটা দেখতে খুব ভালো লাগার কথা ছিল ওইটা দেখতে জঘন্য লাগে। আপনার এখানেও তাই হইছে। এই ইয়েলো কালার দেখার পরে মানে আমার আর আপনার প্রোফাইলের দিকে তাকাইতে ইচ্ছা করতেছে না, বুঝতে পারছেন রবিন ভাই? তাহলে কি করতে হবে? মকআপ ইউজ করেন, সমস্যা নাই, বাট ইয়েলো কালার যেন আপনার প্রোফাইলে আর কোথাও আমি দেখতে না পাই। দরকার হলে ডিরেক্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখেন, কোনো সমস্যা নাই, দেখতে তারপরেও এগুলো অনেক ভালো লাগবে এখন যা লাগতেছে তার চেয়ে, বোঝা গেছে? আর এমন কালার ইউজ করবেন যেটা আমাদের হিউম্যান সাইকোলজিতে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। আপনি যেটা ইউজ করছেন এটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, বোঝা গেছে? জি, আপনার এই যে টাইটেল যেটা ইউজ করছেন, টাইটেলটা তো খুবই ভালো। তো আপনি যদি
আমি যেটা বুঝতে পারতেছি আপনার এখানে টাইটেল ভালো, আপনার এখানে ইউআরএল যেটা করছেন ওইটাও ঠিক আছে, ওইটা নিয়েও কোনো সমস্যা নাই, অ্যান্ড আপনার খুব সম্ভবত ট্যাগটাও ভালো হয়েছে। আদারওয়াইজ এত দ্রুত আপনি এত ইমপ্রেশন পাইতেন না। আপনার এতদিনে বেশ কিছু অর্ডার পেয়ে যাওয়ার কথা ছিল, আপনার যত ইমপ্রেশনের কথা বললেন আপনি আমাকে। আপনার আরো আগে আমার সঙ্গে কথা বলা উচিত ছিল। খুবই জঘন্য ছবি ইউজ করছেন আপনি, বুঝতে পারছেন? খুবই জঘন্যভাবে ছবিগুলো রিপ্রেজেন্ট করছেন। এর চেয়ে বাজেভাবে আর কোনোভাবে করা যায় কিনা আমি জানি না। মানে আচ্ছা, আপনি এইটাই দেখেন তো, এই যে এই পাশে এই সেকেন্ড পেজটা দেখেন আর আপনার এই ফার্স্ট পেজটা দেখেন। এইটা এইটাও যদি আপনার থাম্বনেইলে থাকতো তারপরেও আপনার জন্য চান্সেস অনেক বেশি হইতো। যদিও প্রোফাইলে আসার পর ক্লায়েন্ট দেখে বলতো যে এত রুচি খুবই খারাপ, এ আমার ডিজাইন কি করবে, ডিজাইন সুন্দর হইলো এত কালারের রুচি খুবই খারাপ। খুব বাজে কালার চুজ করছেন আপনি, খুবই বাজে। সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার ইউআরএল, ট্যাগ, তারপরে আপনার টাইটেল, এগুলো সার্চ ইঞ্জিনে গেলেন, যার পরে তারপরে আপনার প্রোফাইল পর্যন্ত টানার জন্য দরকার আপনার থাম্বনেইল। থাম্বনেইল দিয়ে প্রোফাইল পর্যন্ত টানলেন, দেন আপনার প্রাইসিং এবং বাকি স্যাম্পলগুলো সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ। বোঝা গেছে? জি, আমি তো ওইভাবেই আপনাদেরকে খুলাইছি, তাই না? আমি আপনাদেরকে যে প্রসেসটা বলছি এই প্রসেসটা যদি ফলো করেন আপনার আপনার গিগ সবসময় শুরুর দিকেই থাকবে। বুঝা গেছে আমার কথা? হ্যাঁ, কিন্তু আপনারা তো তারপরে যা যা করে রাখছেন, এই যে এই ডিজাইনটা তো দেখেন তো, আমি ডিজাইনটা তো আমি দেখতেই পাচ্ছি না, আপনি দেখতে পাচ্ছেন বলেন তো? কবে? মকআপ একটাও ভালো হয় না। এইটা তাও চলবে, এটাও রাখতে পারেন, বাট এটা ফ্রন্টে রাখার মতো কোনো ডিজাইন না। মানে ডিজাইনটা ফ্রন্টে রাখার মতো না আর কি। ফ্রন্টে রাখতে পারেন এইটাকে, কিন্তু এইটাকে এমন ভাবে আপনি এমন মকআপ করছেন, মানে মকআপ খোঁজার সময় পান নাই নাকি? এই কথা আমাকে বলবেন না, মকআপ খুঁজে পাই না। তাহলে যান বানানো শিখেন, কিভাবে মকআপ বানাইতে হয় শিখেন যান। হ্যাঁ, যে মকআপ বানান, যে মকআপ দেখলাম আমি আপনাদের, আমার সাজেশন থাকবে আর ওইরকম কোনো কিছু করিয়েন না। যাক, এটা ঠিক আছে, ভেরি গুড, এটা চলবে। খুব ভালো হয় না, বাট এটাও চলবে। হ্যাঁ, ঠিক আছে। হয়েছে, মোটামুটি হয়েছে। এটা এটা একেবারেই চলবে না। আর এই যে এইগুলা লেজি কাজ আমার সামনে করবেন না। এইটা একটা সার্ভিস ফ্লায়ার, আপনি এটারে কার সঙ্গে প্রেজেন্ট করছেন? হানি, চা, আর হচ্ছে গিয়ে আমাদের কি প্যানকেক। এইখানে এটা ঠিক আছে, কিন্তু এইখানে এটা কোনোভাবে ইউজ করা যাবে না। বোঝা গেছে? খুবই দুঃখজনক অবস্থা। আচ্ছা, ওকে গাইজ, আর কেউ আছেন যার প্রোফাইল রিভিউ করতে হবে? আর তো কেউ বলেন নাই কিছু। আরে আপনাদের আবার কিছু লাগে নাকি? আপনারা তো এখানে আসছেন এমনি, মানে কি বলো এটাকে, টাইম পাস করতে, তাই না? জি, আমি জানি, কিন্তু আপনি তো পরে আমার ব্যাচে আপনাকে জয়েন করানো হয়েছে না?
হ্যাঁ, সমস্যা নাই, আপনি এখন আমার ব্যাচের নাম্বারটাই দিবেন, ঠিক আছে? সো আমি এটা ভিডিওতে রাখতেছি, একটু দেখেন। মেইলে আপনারা নিজেদের মেইল দিবেন। কনসাল্টিং ফার্ম নেম এখানে আমি বলছি যে এই যে ইনফো ফর্ম, এখানে দেখেন দেওয়া আছে B2M টেকনোলজিস, আইডিয়া টেক, রোবোটিক, এই তিনটা নামই আপনারা এখানে দিবেন কনসাল্টিং ফার্মে। লট নাম্বার 9 হবে, এখানে দেওয়াই আছে। তারপর দেখেন ব্যাচ আইডি ফ্রম সফটওয়্যার, এটা আপনাদের যে ব্যাচ ছিল সেটা ব্যাচ নাম্বার 1016। কোর্স নেম, আপনাদের কোর্স নেম কি? গ্রাফিক ডিজাইন। আচ্ছা, নেম অফ দ্য ট্রেনি, আপনার নাম। রেজিস্ট্রেশন আইডি, আপনারা যে আইডি আপনাদের রেজিস্ট্রেশন করছেন ওই আইডিটা থাকবে এখানে। ডিস্ট্রিক্ট, যাদের আইডি মনে নাই তারা আমাকে নক দিবেন একটু, আমি তাহলে খুঁজে বের করে দিব আর কি। ডিস্ট্রিক্ট অবশ্যই আপনারা চিটাগাং ডিস্ট্রিক্ট। মার্কেট প্লেস, যদি আপনারা লোকাল হন তাহলে লোকাল, যদি ফাইবার যেটাই হোক না কেন ওইটার নাম লিখবেন তাহলে, ঠিক আছে? মার্কেট প্লেস ইউআরএল, এখানে আপনার প্রোফাইলের ইউআরএলটা দিয়ে দিবেন। প্রজেক্ট স্ট্যাটাস, সো অনগোয়িং, এখন আপনাদের আর অনগোয়িং নাই ঠিক আছে, আজকে আপনাদের কমপ্লিটেড হয়ে গেল, সো এখানে কমপ্লিটেড হবে। প্রজেক্ট অরিজিনেটিং কান্ট্রি, ওয়েট, প্রজেক্ট স্ট্যাটাস, আচ্ছা এটা খুব সম্ভবত আপনাদের বর্তমানে যদি কোনো কাজ রানিং থাকে সেটার কথা বলছে, ঠিক আছে? আপনারা যে কাজটা করতেছেন সেটা রানিং নাকি কমপ্লিটেড। সো জাবের ভাইয়ের ক্ষেত্রে তাহলে হবে রানিং, শিয়ান ভাইয়ের ক্ষেত্রে কমপ্লিটেড। প্রজেক্ট অরিজিনেটিং কান্ট্রি, কোন দেশের প্রজেক্ট এটা এখানে লিখবেন। আর্নিং অ্যামাউন্ট ইন ইউএসডি, এটা এখানে লিখবেন। ট্রেনি মার্কেট প্লেস প্রোফাইল লিঙ্ক, আপনার মার্কেট প্লেসের প্রোফাইল লিঙ্কটা দিবেন। নেম অফ দ্য ট্রেনার, সবার জন্য এটা সেম, আবু সুফিয়ান, মানে আপনাদের ক্ষেত্রে আর কি। তারপরে সাবমিট। বোঝা গেছে? ভিডিওতে রাখছি, সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? ইনফরমেশন আপনাদের যেটা দরকার এই দুইটা জিনিসই দরকার, লিঙ্কটাও দিতেছি আমি। সো আমি আপনাদেরকে এখন এটার যে লিঙ্কটা সেই লিঙ্কটা শেয়ার করতেছি, সবার সঙ্গে শেয়ার করব, পরে তো আপনাদের সঙ্গে আবার আমার শেয়ার করতেই হবে, আমি তো জানি। বলবেন যে ভাই আমার কাছে তো আর এখন নাই ওইটা, যাক আমি তারপরেও দিয়ে দিচ্ছি আপনাদের চ্যাটে, সেই লিঙ্কটা রাখেন। এই লিঙ্কটা অবশ্যই রেখে দিবেন। সো আমার আমি বলবো যে আসলে আপনাদের মানে যদি আপনারা পারেন অলওয়েজ এই জিনিসটা করবেন। এই যে ফর্মটা যে আছে এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না, ঠিক আছে? কিন্তু এই প্রজেক্টটা আমি অবশ্য শিওর না এই প্রজেক্টটা এখন আর ভায়াবল কিনা, কাজ এখন ম্যাক্সিমাম